নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটর পনিরের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মটর পনির তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম হলুদ মটর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো জল। 3-4টা সিটি দিয়ে নেব। 3-4টা সিটি দিয়ে নিয়েছি। নিরামিষ মটর পনিরের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি দারচিনি, জিরে, এলাচ, লং, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। কড়া আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। মশলা ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব দারচিনি, এলাচ, লং, জিরে, গোলমরিচ, ধনে, মৌরি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 4-5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মশলা ঠিকঠাক ভাজা হয়েছে কি না কীভাবে বুঝবেন? যখন দেখবেন মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। ঠান্ডা করে নেব, এর একটা পাউডার করে নেব। তার আগে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা ভাজা হতে একেবারেই সময় লাগে না। 2 চামচ কাসুরি মেথি। কড়াই যে গরম আছে তাতেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গুঁড়ো করবার সুবিধার জন্য আমি এভাবে একটু ভেঙে দিয়েছি। এবার একটা মিক্সচারের জারে নিয়ে নেব। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আমি একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো আমিষ নিরামিষ রেসিপিতে ব্যবহার করতে পারবেন। মটর বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি অর্ধেকটা মতো অ্যাড করব। আর লাগছে পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনির আমি চৌকো করে কেটে নিয়েছি। মটর পনির তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দেবো পনির। পনির হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। রেড চিলি পাউডার। পনির হালকা করে ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব। পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা।
দুটো বড় সাইজের টমেটোর পেস্ট। যেহেতু মটর পনির টমেটো ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। আর লাগছে 1 চামচ ভাজা মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। 1/2 চামচ রেড চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, ঝাল না খেলে বাদ দিতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। পনির ভাজবার সময় লবণের ব্যবহার করেছি, মটর সেদ্ধ করার সময়ও লবণের ব্যবহার করেছি। মশলা ধোয়া জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মটর। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নেওয়ার পর ডুমো করে কেটে নিয়েছি। মটরের সাথে আরও 3-4 মিনিট আলু রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মটর সেদ্ধ করা জল ব্যবহার করলাম। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পনির। গ্রেভির সাথে পনির আরও 4-5 মিনিট রান্না করব। চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো আরও 1 চামচ ভাজা মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এখানে আমি মোট 2 চামচ মতো অ্যাড করলাম, বাকিটা আমি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছি। যে কোনো আমিষ নিরামিষ রেসিপিতে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ মটর পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।